গোপালগঞ্জকে কিছু কচুক্তি মহল সন্ত্রাসী হামলার মাধ্যমে আমাদের ভাইকে হত্যা করেছে। আপনারা জানেন এই নির্বাচন সুষ্ঠু হয়নি, যার কারণে আজ জনগণ ক্ষিপ্ত হয়ে মাঠে নেমেছে, ভাই হত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছে এবং এই সন্ত্রাসী হামলা যে মদতদাতা পৃষ্ঠপোষকতা ওই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস গাজী হাফিজুর লিকুর নেতৃত্বে যে হত্যাকাণ্ড হয়েছে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আজকে আমরা রাজপথে, যতক্ষণ পর্যন্ত এই বিচার হবে না আমরা রাজপথ থেকে সরে যাব না। কালকে গত কয়েকদিন আগে আমাদের নির্বাচন, উপজেলা নির্বাচন শেষ হয়েছে। যে প্রার্থী মানে অন্যায়ভাবে অবৈধভাবে ডিক্লেয়ারের মাধ্যমে নির্বাচিত হয়েছে, ওনার লোকজনে গতকালকে এবং উনি সহ ওনার হুকুমে, ওনার নির্দেশে গতকালকে আমাদের একটা ছেলে খুন হয়েছে, পাশাপাশি আরও অনেক ছেলে আহত হয়েছে, আশঙ্কাজনক অবস্থায় আছে। আমরা সাধারণ মানুষ, আমরা এর বিচার চাই, অন্তত পক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা না করা লাগে। এই কারণেই আমরা এখানে সবাই সাধারণ মানুষ আসছি, আমরা সঠিক এবং ন্যায্য বিচার চাই। এই জন্যই ওই চন্দ্র দিগেলে এই অস্ত্রধারীদের দিয়ে এই নিরীহ 4 দোকানদারকে অবৈধভাবে গুলি করে হত্যা করে তারা গোপালগঞ্জবাসীকে জানান দিতে চায়, আমরা যে 8 তারিখে যে অবৈধ রেজাল্ট দিয়েছি এই রেজাল্ট তোমরা মেনে নাও, এই রেজাল্ট নিয়ে তোমরা কোনো কথা বলো না, তাহলে তোমাদেরকে এইভাবে রাতের অন্ধকারে একের পর এক গুলি করে হত্যা করা হবে। এই গুলি করার পিছনে আপনারা জানেন এই অবৈধ উপজেলা চেয়ারম্যান লুটুল সহ ওই মাননীয় প্রধানমন্ত্রীর এপিএস গাজী লিকু ভাইয়ের যে ইশারা রয়েছে তা গোপালগঞ্জবাসী ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে। আমরা এদের পদত্যাগ এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। এই কারণে আজকে গোপালগঞ্জের অবমার জনসাধারণ এই রাজপথে নেমে এসেছে এই খুনের বিচার দাবিতে। আমরা সর্বসাধারণের সাথে ঐক্যমত পোষণ করছি। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সর্বস্তরের সাধারণ জনগণের সাথে আমরা ঐক্যমত হয়ে তাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তাদের সাথে আমরা ঐক্যমত হয়েছি। আমরা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করি এবং এর মদতদাতা যারা আছে, এর যারা অস্ত্রের যোগানদাতা, এই অস্ত্র কাদের, এই সব বাইর করে অস্ত্র কে গুলি করেছে এবং অস্ত্র কে যোগান দিয়েছে এর মদতদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি। মানুষটা মারি ফেলা দিল গুলি করে ফিল্ম স্টাইলে কালকে প্রতিদিনকে যে হিটুগাজি তার অঙ্গুলি হিলো নে সেইখানে বসে কাঠি নাড়ে আর চন্দ্র দিগেলে তামা হয়ে যাচ্ছে। এই যে তার সন্ত্রাস বাহিনী, এই সন্ত্রাস বাহিনীকে দমন করতে হবে। প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন করবো যে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনার কাছে আমি দাবি করি, আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি আমি যে বঙ্গবন্ধুর আদেশে অস্ত্র হাতে নিয়েছিলাম সেই বঙ্গবন্ধুর দোহাই দিয়ে আপনাকে বলতেছি, আপনি এই সন্ত্রাস বন্ধ করুন, এই রক্তর হানাহানি বন্ধ করুন। আমরা আর এই রক্ত দেখতে চাই না। অনতি বিলম্বে লিকু গাজীর পদত্যাগ চাই এবং হিটু গাজীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই কথা আমাদের প্রধানমন্ত্রী, আপনি ছাড়া তো আমাদের কেউ নাই। কিন্তু এই যে মারা বাবারা 4 মাসের একটা সন্তান দিয়ে চলে গেল, এর ভরণ পোষণ কে দেবে? এ অন্যের বিচার কে দেবে? একমাত্র আপনি জননেত্রী দিতে পারেন। আপনার কাছে বিচার দাবি করি। আর সেলিম ভাইকে উৎখাত করার জন্য এই কিছু অপশক্তি এখানে কাজ করতেছে, এদেরকে দমন করার জন্য আপনার কাছে আহ্বান জানাই। এই লেকু গাজী ইনি একজন উনি একজন সরকারি চাকরি করে, উনি একজন নির্বাচনে প্রত্যেকটা নির্বাচনে আসে। কি দরকার ছিল ওনার? উনি তো গ্রামের ছেলে, শান্তি চাবে, সুন্দর চাবে। সুন্দর না চাইয়া আজকে অস্ত্র শস্ত্র কার মাধ্যমে দিগিলে যাচ্ছে। আর এত অস্ত্র কোথায় পালো? 4-5টা 7টা 8টা অস্ত্র নিয়ে এইভাবে একে একে গুলি করছে। এই যারা গুলি করছে এদের ফাঁসি দাবি করি। এবং আগামীকাল সকাল 11টার মধ্যে আজকে দিনের মধ্যে যদি কোনো আসামি ধরা না হয় তাহলে আগামীকাল 11টার সময় চন্দ্র দিঘলিয়া এই অবরোধ ঘোষণা করা হলো। অবরোধ চলবে আমাদের, পরবর্তী ঘোষণা আমরা পরবর্তীতে দেব। আগামীকাল 11টার সময় চন্দ্র দিঘলিয়া আপনাদের দাওয়াত থাকলো, যাবেন, ওই জায়গায় আমরা অবরোধ করব।
অবরোধ তুলে নেওয়ার জন্য আমরা এখানে যারা আছে লোক মানে এই অবরোধকারী যারা তাদের সাথে আমরা কথা বলেছি। ওনারা আমাদের আশ্বস্ত করেছেন, কথা দিয়েছেন যে ওনারা অবরোধ তুলে নিচ্ছেন। হ্যাঁ, আর এটা আসলে 3 ঘন্টা না, খুব অল্প সময়, 30 মিনিটের মতো এটা একটু অবরোধ আছে। আর এটা বুঝতেই পারছেন একটু পাবলিক সেন্টিমেন্ট, হঠাৎ করে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। তো আমরা এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। মামলাটা না হওয়ার আগেই আমরা আসলে কাজ শুরু করেছি, এবং যেহেতু এই দাফন হওয়া পর্যন্ত আমরা এই বিষয়টা নিয়ে দাফন বা এই সেন্টিমেন্টের লোকজন নিয়ে একটু বিজি আছি। এটা শেষ হলেই আমরা আমাদের যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে এবং যারা এটার সাথে আছে, ইনভলভ আছে এবং এটার পিছনে যারা আছে, আমরা সবাইকে ধরার জন্য আমরা প্রস্তুত আছি এবং কাজ করছি এবং ব্যবস্থা নিচ্ছি। ধন্যবাদ। তো যেটা অভিযোগ এসেছে একজন প্রার্থীর পক্ষে, আসলে এখানে ভোট কেন্দ্রে ভোটাররা ভোট দিয়েছে, ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা ফলাফল প্রার্থীদের সকল এজেন্টকে দিয়েছে, সেখান থেকে যোগ করে এখানে এসে সুন্দর সুষ্ঠুভাবে সকল উপস্থিতিতে সকল প্রার্থীদের স্বচ্ছভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। এখন স্বাভাবিক বাংলাদেশে নির্বাচনে কেউ হেরে গেলে যেহেতু একটা খুব ক্লোজ কন্টেস্ট হয়েছে, অল্প ব্যবধানে জিতেছে, কিন্তু কেউ এক সময় এগিয়েছিল, কেউ পিছিয়ে ছিল, এক এক সময় এক এক রাজ্যের উঠানামা হয়েছিল, কিন্তু সবশেষে আমরা একটা সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন করেছি। এখানে কোথাও হয়নি ওই নির্বাচনে আসার কোনো প্রশ্ন কিছু নেই, কারণ নির্বাচন স্বচ্ছভাবে হয়েছে। আর গতকাল যে দুঃখজনক ঘটনা ঘটেছে তার জন্য আমরা শোকাহত। আমরা সুন্দর পরিবেশ সমবেদনা জানাচ্ছি। আপনারা জানাচ্ছেন আমরা পুলিশের মধ্যে যেটা বলেছেন যে এটা ওনারা তদন্ত চালাচ্ছেন, যদিও এখনও মামলা হয়নি, কিন্তু ওনারা তদন্ত চালিয়ে ব্যবস্থা নিচ্ছেন। আর আমরা এই জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, জানমাল রক্ষার জন্য আমরা আমাদের আজকে জানেন যে বিজিবি, র্যাব, ব্যাটালিয়ন, আনসার সব পুলিশের পাশাপাশি পুলিশ তো ছিল, তারা সব জায়গায় ছিল, মোতায়েন আছে। তা আমরা তাদের অবরোধকারী যারা করেছে এই রাস্তাতে তাদের সাথে কথা হয়েছে, তাদের আমরা আশ্বস্ত করেছি সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদেরকে বিচার আনাতে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে, আমরা যাতে এই ধরনের হত্যাকাণ্ড আর না হয়। আর অবৈধ অস্ত্র যদি ব্যবহার হয়ে থাকে সেটা উদ্ধারের জন্য অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ। আমরা